দেখুন বন্ধুরা, তরমুজের খোসা দিয়ে কত সুন্দর আমি বাড়িতে টুটি ফুটি বানিয়ে ফেললাম। আর এগুলো বিভিন্ন ধরনের কালারফুল হওয়ার জন্য কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে। আর কেকের মধ্যে পড়লে কিন্তু বাচ্চারা বেশ খুঁটে খুঁটে এগুলো বেশ খায়। আর দেখুন কত সুন্দরভাবে আমার কতটা তরমুজের খোসা দিয়ে টুটি ফুটো বানিয়ে নিলাম। নমস্কার বন্ধুরা, মালেতের মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম। অন্যদিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আর তরমুজ তো আপনারা অনেকেই খেয়েছেন, তরমুজের খোসা কি কখনো খেয়েছেন? তার তরমুজের খোসা দিয়ে আপনাদের টুটি ফুটি তৈরি করে দেখাবো। আর এই টুটি ফুটিটা কিন্তু অনেক সময় কেক বানানোর জন্য প্রয়োজন হয়, বাজার থেকে কিন্তু কিনে আনতে হবে না। ঘরে কিন্তু তরমুজ যখন কাটবেন তখন কিন্তু খোসাগুলো ফেলবেন না। খোসাগুলো আমার মতন এরকমভাবে তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারেন। যখনই আপনারা কেক বানাবেন তখনই কিন্তু এতে ইউজ করতে পারবেন। তো চলুন তাহলে এই রেসিপিটা তৈরি করা যায়। এখানে আমি বেশ কিছুটা তরমুজের খোসা নিয়ে নিয়েছি। আর এগুলো কিন্তু আমি পিছন সবুজ অংশটা কিন্তু বটি দিয়ে কেটে কিন্তু এগুলো ফেলে দেব। এগুলো কিন্তু নিলে চলবে না। বেশ খোসাগুলো ছাড়িয়ে ফেলে কিউব করে ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখুন আমি কত ছোট ছোট টুকরো করে একবার কেটে নিচ্ছি। এরকম করে বেশ সব খোসাগুলোই কিন্তু আমি কেটে নেব। আর এই খোসা দিয়ে যে এত সুন্দর টুটি ফুটি হয় বন্ধুরা, আপনারা না দেখলে কিন্তু বিশ্বাসই করবেন না। পেঁপে দিয়েও কিন্তু তরমুজ টুটি ফুটি বানানো যায়, তবে তরমুজের খোসা দিয়েও যে বানানো যায় একবার দেখুন। সবগুলোই কিন্তু আমি এরকমভাবেই কিউব করে কেটে নিলাম। এবার আমি গরম জলে সামান্য একটু ভাপ দিয়ে ফেলে দিলাম। দিয়ে কিন্তু একটা কড়াইয়ের মধ্যে সামান্য একটু জল দিলাম, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি। যতটুক তরমুজের খোসা আমি সেই পরিমাণেই কিন্তু চিনিটা দিয়েছি। আপনারা পরিমাণ বুঝেই কিন্তু চিনিটা দেবেন। চিনিটা বেশ গলা অবধি অপেক্ষা করতে হবে। চিনিটা বেশ ভালোভাবে গুলে যাবে, তখন কিন্তু এই খোসাগুলো আমি এর ভিতরে তুলে দেব। এগুলো কিন্তু একবার একটু 1 মিনিটের জন্য কিন্তু আমি ভাপ দিয়ে ফেলে দিয়েছি। এবার কিন্তু চিনির শিরাই দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এটা একটু আমি 5 মিনিটের জন্য কিন্তু ফুটিয়ে নেব। খুব বেশি কিন্তু ফুটালে চলবে না। আপনারা দেখেই বুঝতে পারবেন যে কতটা সেদ্ধ করার প্রয়োজন। এখানে কিন্তু 70 থেকে 75% কিন্তু সেদ্ধ করলেই চলবে। তার বেশি সেদ্ধ করলে কিন্তু টুটি ফুটিগুলো খাওয়াই যাবে না। নরম হয়ে গেলে কিন্তু এগুলো খেতে ভালোই লাগে না। দেখুন আপনারা ঠিক এরকম ধরনের হবে, তখনই কিন্তু নামিয়ে দিতে হবে। আমি 3টে পাত্রে নামিয়ে দিলাম। আর এই চিনির রস সমেত কিন্তু নামাতে হবে। আর এখানে আমি 3 রকম ফুড কালার নিয়েছি, লাল, হলুদ আর সবুজ। 3টে বাটিতেই কিন্তু আমি 2 ফোঁটা করে ফুড কালার দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এবার ভালো করে মিশিয়ে নেব। প্রত্যেকটা কালার কিন্তু বেশ সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। কালারগুলো কিন্তু বন্ধুরা দারুণ লাগছে দেখতে। সবুজটাও কিন্তু একইভাবে আমি মিশিয়ে নিলাম। নিয়ে কিন্তু এটা আমি বেশ 3 থেকে 4 ঘন্টার জন্য এই চিনির শিরায় কিন্তু ভিজিয়ে রেখেছি। 3-4 ঘন্টা পরে ফিরে আসলাম। দেখুন রসে কিন্তু একদম টইটুম্বুর হয়ে গেছে। এগুলো কিন্তু একটা থালায় আমি বেশ ভালো করে একটু পাতিয়ে দিলাম, যাতে চিনির শিরাগুলো কিন্তু শুকিয়ে যায় আর টুটি ফুটিগুলো বেশ ভালোভাবে শুকিয়ে যায়। আপনারা পাখার হাওয়ায় কিন্তু শুকাতে পারেন, আবার হালকা রৌদ্রে কিন্তু এটা শুকিয়ে নিতে পারেন। দেখুন আমি বেশ একটু হালকা হালকা রৌদ্রে কিন্তু এগুলো একটু শুকিয়েছি, খুব কড়া রৌদ্রে কিন্তু শুকায়নি। আর দেখুন কত সুন্দরভাবে টুটি ফুটি আমার রেডি হয়ে গেছে, দেখলেই বুঝতে পারছেন। দেখুন আপনারাও কিন্তু বাড়িতে তরমুজের খোসা আজ থেকে ফেলবেন না, এরকমভাবে বানিয়ে নিতে পারেন। আর এখানে কিন্তু বছর ধরে সংরক্ষণ করতে পারেন ফ্রিজে রেখে। দেখুন কত সুন্দর টুটি ফুটি আমার রেডি হয়ে গেছে। আপনারাও বাড়িতে ঝটপট এরকমভাবে বানিয়ে নিন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।